আসসালামু আলাইকুম, আমি তানভীর অ্যান্ড ওয়েলকাম টু টিএটিক ভিডিও অ্যাগেইন। অনেকদিন পর আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো আজকের ভিডিওর কনসেপ্ট হচ্ছে যে কিভাবে আপনারা আপনার উবুন্টু অপারেটিং সিস্টেমে পোস্টগ্রে এসকিউএল এর ভিতরে একটি ডাটাবেস ক্রিয়েট অ্যান্ড ডিলিট করবেন, একটি ইউজার ক্রিয়েট অ্যান্ড ডিলিট করবেন। তো বেশি কথা বাড়াবো না, লেটস কন্টিনিউ দ্য ভিডিও। তো সবার আগে আপনার আপনার টার্মিনাল ওপেন করার পর আপনাকে লিখতে হবে sudo su postgres, দেন আপনার ডিভাইসের পাসওয়ার্ড যদি থাকে তাহলে চাবে, আর না চাইলে তো নাই। তো লিখতে হচ্ছে, আমি আমার ডিভাইসের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি অ্যান্ড এখানে আসার পর আপনাকে লিখতে হবে PSQL। ওকে, এখন আমি আমার পোস্টগ্রে এসকিউএল এর ভিতর প্রবেশ করেছি। এখন আপনাকে কি করতে হবে, আপনি আপনার যেহেতু ইউজার ক্রিয়েট করবেন অথবা ডাটাবেস, তো আপনাকে লিখতে হবে ক্রিয়েট ইউজার মাই, আপনার ইউজারের নাম দিয়ে দিবেন। ঠিক আছে, তো আমি এখানে দিচ্ছি ক্রিয়েট ইউজার, সরি, ক্রিয়েট ইউজার মাই ইউজার, আমার ইউজার ক্রিয়েট ডান। এখন আপনি আপনার ডাটাবেস ক্রিয়েট করবেন, তার জন্য আপনাকে লিখতে হবে ক্রিয়েট ডাটাবেস মাই ডাটাবেস। ওকে, ডান, আমার ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি কি করব, যে আমি যে ইউজার ক্রিয়েট করলাম অ্যান্ড একটা ডাটাবেস ক্রিয়েট করলাম, এখন আমি যদি চাই যে আমার ইউজারের বা আমার ডাটাবেসের যে পারমিশন বা সকল অ্যাক্সেস আমি আমার ইউজারকে দিব, তার জন্য আপনাকে লিখতে হবে গ্রান্ট অল প্রিভিলেজেস অন ডাটাবেস। আপনার ডাটাবেসের নাম লিখতে হবে মাই ডাটাবেস। Something went wrong. Okay, let me try again. Grant all privileges on database my database to, এখন আমার ইউজারের নাম লিখতে হবে, ইউজার হচ্ছে মাই ইউজার। ওকে, my database does not exist, my database। ওকে, এখানে প্রবলেমটা হচ্ছে যে আমি ডাটাবেস লেখার সময় এখানে একটা মিস্টেক করেছিলাম, সেটা হচ্ছে যে ডাটাবেস বানানোর সময় স্পেলিংয়ে আমি একটু মিস্টেক করেছিলাম। তো বাই দ্য ওয়ে, আপনি যেই নামটা দিয়েছেন আপনাকে সেই নামটাই এখানে হুবহু কপি করতে হবে। সো আমি এখান থেকে এটা রিমুভ করে দিচ্ছি। যদি এখন এন্টার করি, দেখতে পাচ্ছেন যে আমার এটা গ্রান্ট হয়ে গেছে। ঠিক আছে, এখন আপনি যা ইউজার ক্রিয়েট করলেন, ডাটাবেস ক্রিয়েট করলেন, এগুলো আপনি দেখবেন কিভাবে। আপনার ইউজার দেখার জন্য আপনাকে লিখতে হবে \du অথবা du+। ওকে, আমি ডিউ দিচ্ছি। আমার এখানে আমার ইউজারগুলো দেখাচ্ছে, ইউজার নেম, সরি, মাই ইউজার। ওকে, এগুলো হচ্ছে আমার মাই ইউজার, যেটা আমি মাত্র ক্রিয়েট করলাম। এখন আপনি আপনার ডাটাবেস দেখবেন কিভাবে, জাস্ট সিম্পলি \l। এখন আপনি আপনার ডাটাবেসগুলো দেখতে পাচ্ছেন, মাই ডাটাবেস। ওকে, যেটা আমি মাত্র ক্রিয়েট করলাম। এখন আপনি আবার ডাটাবেস ডিলিট করবেন কিভাবে অথবা ইউজার ডিলিট করবেন কিভাবে, এখানে একটা জিনিস মাথায় রাখবেন। যদি আমি আমার ডাটাবেসটা সিলেক্টেড থাকা অবস্থায় আমি যদি আমার ইউজার ডিলিট করতে চাই, তখন কিন্তু একটা এরর দেখাবে। আমি আপনাদের দেখাচ্ছি, ড্রপ ইউজার অ্যান্ড ইউজার নেম মাই ইউজার। ওকে, দেখতে পাচ্ছেন মাই ইউজার ক্যান নট বি ড্রপড বিকজ সাম অবজেক্টস ডিপেন্ড অন ইট। হ্যাঁ, এখন আমি কিন্তু একটু আগেই আমার যে মাই ডাটাবেসের যে পারমিশন ছিল বা অ্যাক্সেস ছিল, সেটা কিন্তু আমি আমার মাই ইউজারকে দিয়ে দিয়েছি, যার কারণে আমি এখন আমার মাই ইউজার ডিলিট করতে পারবো না। তার জন্য যেটা করতে হবে, আপনাকে আপনার মাই ডাটাবেসটা অর্থাৎ আপনার ক্রিয়েটেড ডাটাবেসটাকে ডিলিট করতে হবে। আমি তাই একে ডিলিট করছি, ড্রপ ডাটাবেস ডিলিট করার সিস্টেম হচ্ছে ড্রপ। ওকে, শো ইউ ড্রপ ডাটাবেস, ড্রপ ডাটাবেস, ডাটাবেসের নাম দিতে হবে আপনাকে মাই ডাটাবেস। ওকে, যেহেতু আমি এখানে বানান ভুল করেছিলাম এর আগে, তাই সেম স্পেলিং দিতে হবে, ডাটাবেস ড্রপড। ওকে, মানে এখন আমার এই ডাটাবেসটা ডিলিট হয়ে গেছে। এখন আমি চাইলে আমার ইউজারকে ডিলিট করতে পারবো। তার জন্য আপনাকে লিখতে হবে ড্রপ ইউজার মাই ইউজার। ওকে, দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমার এটা সাকসেসফুলি ড্রপ হয়ে গেছে। অ্যান্ড আমি যদি চাই আরেকবার চেক করবো /du, দেখতে পাচ্ছেন আমার কিন্তু মাই ইউজার নামে কোনো ইউজার বা কোনো ডাটাবেস কিন্তু এখন নাই। ঠিক আছে, আমি এবার
ডাটাবেসে চেক করি, সেম দেখতে পাচ্ছেন মাই ডাটাবেস নামে কোনো ডাটাবেস নাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে জানেনই কি করতে হবে, অবশ্যই ভিডিওটা লাইক করবেন। অ্যান্ড আমার চ্যানেলের প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অ্যান্ড বিভিন্ন টেকনিক্যাল প্রবলেম সলভ বা এই রিলেটেড কোনো টিউটোরিয়াল পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটা বাজায় রাখেন, যাতে পরবর্তীতে আমার ভিডিওর আপডেটগুলো পান। থ্যাংক ইউ।